আমরা আজকে তোমাদের ক্লাস 10 এর যে একটা নতুন চ্যাপ্টার সাপ্লিমেন্টারি থেকে যে চ্যাপ্টারের নাম হচ্ছে ভোলি, সেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব আজকের এই ক্লাসে। ভোলি যে যে ইয়েটা আছে, চ্যাপ্টারটা আছে যেটা সাপ্লিমেন্টারি রিডারে, সেই ভোলি কে লিখেছে, হু ইজ দ্য রাইটার অফ দ্য ভোলি, সেটা সম্পর্কে আমরা জানবো। সো দিস পার্টিকুলার চ্যাপ্টার ইজ রিটেন বাই, যদি শর্ট ফর্মে ধরি, K.A. আব্বাস। ঠিক আছে, খাওজা আহমেদ আব্বাস। 1914 7th জুনে ওনার জন্ম হয়েছিল হরিয়ানাতে পানিপত, আর ওনার মৃত্যু হয়েছিল 1st জুন 1987 অ্যাট দ্য এজ অফ 12, এবং বেসিক্যালি তিনি একজন ফিল্ম ডিরেক্টর ছিলেন। ভোলি সম্পর্কে আমাদের জানতে হবে যে এই ভোলি তার যে চাইল্ডহুড, মানে ফ্রম আর ভেরি চাইল্ডহুড ভোলি ওয়াজ অলওয়েজ নেগলেক্টেড অ্যাট হোম। ঠিক আছে, ভোলি প্রথম থেকে চাইল্ডহুডে সবসময় নেগলেক্টেড ছিল। তার মানে তাকে বেশি গুরুত্ব দেওয়া হতো না, তাকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হতো না। ঠিক আছে, মানে ভোলির সঙ্গে কিভাবে ট্রিটমেন্ট হতো বাড়িতে, এবং কিভাবে তাকে স্কুলে নিয়ে যাওয়া হয়েছিল, এবং স্কুলে কিভাবে তাকে ট্রিটমেন্ট করা হতো, সে সম্পর্কে আমরা পুরো গল্পটার মধ্যে কিন্তু আমরা দেখব। এখন এই যে ভোলি সম্পর্কে আমরা জানছি যে ভোলি অ্যাকচুয়ালি মানে শি ওয়াজ দ্য 4th ডটার অফ নাম্বেরলাল রামলাল। ঠিক আছে, ওনার 4th ডটার ছিলেন, এবং when she was 10 months old, যখন তার বয়স 10 মাস ছিল, she had fallen off the cot, মানে বিছানা থেকে পড়ে যান এবং তার মাথায় আঘাত লাগে, এবং তার ব্রেনের কিছুটা পার্ট কি হয়েছিল, ড্যামেজ হয়েছিল। এবং তখন থেকে from that incident, that was why she remained a backward child হিসেবেই সে পরিণত হয়েছিল, and came to be known as ভোলি দ্য সিম্পলেটন। মানে ওই যে আঘাত পেয়েছিল ছোট সময়ে, তখন থেকে আস্তে আস্তে তার ব্রেনে ড্যামেজ হয়, এবং আস্তে আস্তে সে পিছিয়ে পড়া একটা শিশু হিসাবেই সে মানে শি রিমেইনড। এবং অ্যাট বার্থ, জন্মের সময়, ভোলি ওয়াজ ভেরি ফেয়ার, খুব সুন্দর ছিল, প্রেটি ছিল। বাট ওয়েন শি ওয়াজ 2 years old, যখন তার 2 বছর হয়েছিল, শি হ্যাড অ্যান অ্যাটাক অফ স্মল পক্স, মানে সারা শরীরে। অনলি দ্য আইজ ওয়ার সেভড, তার চোখগুলি সেভ হয়েছিল, কিন্তু অ্যান্টের যে বডিটা ছিল পার্মানেন্টলি একেবারে ডিসফিগার হয়ে গিয়েছিল বাই ডিপ ব্ল্যাক পক মার্ক। ঠিক আছে, সো লিটল সুলেখা কুড নট স্পিক টিল শি ওয়াজ 5, 5 বছর অবধি সে কিন্তু কথা বলতে পারেনি কিন্তু। অ্যান্ড ওয়েন অ্যাট লাস্ট শি লার্ন টু স্পিক, যখন সে কথা বলতে শেখা শুরু করলো, শি স্টার্টেড টু স্ট্যামারিং করতে সে শুরু করলো। আর আদার চিলড্রেন, অন্য শিশুরা তাকে নিয়ে কী করতো, ফান করতো, এবং সবসময় তাকে মিমিক্রি করতো, যার ফলে অ্যাজ এ রেজাল্ট শি টকড ভেরি লিটল, একেবারে খুব কম কথা বলতো। অ্যান্ড রামলাল হ্যাড, মানে দ্যাট মিনস হার ফাদার হ্যাড 7 children, 3 sons, 4 daughters, অ্যান্ড দ্য ইয়ংগেস্ট অফ দ্যাম ওয়াজ ভোলি। তাদের মধ্যে সবচেয়ে ছোট কে ছিল, ভোলি। এবং ইট ওয়াজ এ প্রসপেরাস ফার্মার্স হাউসহোল্ড। তাদের যে মানে তার বাবা যে ফার্মার ছিল, প্রচুর টাকা পয়সা ছিল, জমি জমা ছিল, অ্যান্ড দেয়ার ওয়াজ প্লেন্টি টু ইট অ্যান্ড ড্রিঙ্ক। সুতরাং তাদের কোনো ফ্যামিলি কোনো প্রবলেম ছিল। একমাত্র ভোলি কি ছিল, ওয়াজ নট হেলদি অ্যান্ড স্ট্রং। সো অল দ্য চিলড্রেন ইন হার ফ্যামিলি except ভোলি ওয়ার হেলদি অ্যান্ড স্ট্রং। এবং ছেলেগুলি যে ছিল, দি সানস হ্যাড বিন সেন্ট টু স্টাডি ইন সিটি কলেজেস, তাকে সেখানে কি করা হয়েছিল, তাদেরকে পাঠানো হয়েছিল। অ্যান্ড ভোলি ওয়াজ 7 years old, ভোলির বয়স যখন 7 ছিল, মংলা ওয়াজ ম্যারিড, তখন মংলাকে কি করা হয়েছিল, তাদের বোনদেরকে মানে বিবাহ দেওয়া হয়েছিল। তো একদিন কি হলো, কি ঘটনা হলো, একদিন রামলাল কি করলো, ভোলিকে একেবারে হাতে ধরে টেনে নিয়ে গেল এবং বলল তাকে, কাম উইথ মি, আমার সঙ্গে আসো, আই উইল টেক ইউ টু স্কুল। মানে ফ্যামিলি তারা সিদ্ধান্ত নিল তাকে কি করবে, সে ব্যাকওয়ার্ড চাইল্ড, কিন্তু তাকে কি করতে হবে, তাকে একদিন স্কুলে নিয়ে ভর্তি করাতে হবে। সো দে হ্যাভ ডিসাইডেড দে শুড টেক হার টু স্কুল। সেজন্য রামলাল কি করলো, একদিন ভোলিকে ডাকলো এবং তাকে বলল, চলো আমার সঙ্গে চলো, আমি তোমাকে কোথায় নিয়ে যাব, স্কুলে নিয়ে যাব। অ্যান্ড ভোলি ওয়াজ ফ্রাইটেন্ড, ভোলি ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। ঠিক আছে, ভীষণ ভয় পেয়েছিল, সে বুঝতে পারছে না কি করবে।
So Bholi did not know exactly what a school look like. Bholi কিন্তু জানে না স্কুলটা দেখতে কি রকম, and what happened there, স্কুলে কি হয়। But she was glad to find so many girls almost of her own age present there. কিন্তু সে ভীষণ আনন্দিত হয়েছিল কারণ বেশিরভাগ মেয়েরা তার নিজের বয়সে মেয়েদেরকে কি করেছে সেখানে পেয়েছে। And she hoped that one of these girls might become her friend. এবং সে আশা করেছিল বেশিরভাগ তার মধ্যে মেয়েদের মধ্যে সে একজন অবশ্যই তার ফ্রেন্ড হবে। যে তার ক্লাসের মধ্যে লেডি টিচার ছিল, the lady teacher who was in the class was saying something to the girls, but Bholi could understand nothing. Bholi ক্লাসের মধ্যে যে লেডি টিচার ছিল উনি কিন্তু অন্য মেয়েগুলির সঙ্গে কথা বলছিলেন, কিন্তু Bholi সেটা কি করতে পারেনি, বুঝতে পারেনি। ক্লাসের টিচার যে পড়াচ্ছে সেটা বুঝতে পারছে না। She looked at the pictures on the wall. তো সে হেল্পলেস, সে ক্লাসের পিকচারগুলি দিয়ে কি করেছিল, তাকিয়েছিল। The colors fascinated her. ক্লাসের পিকচারে যে কালারগুলি দেখে she was very charmed. The horse was brown just like the horse on which the Tahsildar had come to visit their house. তাদের বাড়িতে তহসিলদার ঘোড়ায় করে আসতো, ঘোড়ার যে ওই যে কালারটা আছে না সেটা দেখলো যে এখানে যে আমি ক্লাসের মধ্যে যে হর্সের কালারটা দেখছি সেটা ব্রাউন। The goat was black like the goat of their neighbor. তাদের পাশের বাড়ির যে মানে গোটটা আছে, ছাগলটা আছে যেরকম কালার ব্ল্যাক কালার, আমি ক্লাসের মধ্যে যে গোটটাকে দেখতে পাচ্ছি সেম কালার। The parrot was green like the parrot she had seen in the mango orchard. সেম কেস প্যারটের ক্ষেত্রে। The cow was just like their Lakshmi. তাদের লক্ষ্মীর মতো কাউটাও ঠিক সেই রকমই। So suddenly Bholi noticed that the teacher was standing by her side smiling at her. হঠাৎ করে দেখলো বলি যে লেডি টিচার ক্লাসে তার সাইডে এসে দাঁড়িয়েছে এবং তার দিকে হাসলো। তখন টিচার জিজ্ঞেস করলো, ভেরি ইম্পর্টেন্ট লাইন এই গল্পের মধ্যে, হোয়াটস ইউর নেম লিটল ওয়ান। তাকে কিন্তু কেউ বাড়িতে গুরুত্ব দিয়ে কথা বলে না। শি ওয়াজ নট গিভেন এনি ইম্পর্টেন্স অ্যাট হোম, ইভেন আউটসাইড হোম। তাকে জিজ্ঞেস করলো লেডি টিচার, হোয়াটস ইউর নেম লিটল ওয়ান, তোমার নাম কি? তখন সে স্ট্যামারিং করে বলল ভ ভ ভ। দ্যাট মিনস শি ওয়াজ স্ট্যামারিং when she was about to speak. Then she began to cry. ভোলি তখন কাঁদতে শুরু করলো। And tears flowed from her eyes in a helpless flood. চোখ দিয়ে গড়গড় করে জল পড়তে লাগলো। She kept her head down as she sat in her corner. সে মাথা নিচু করে ক্লাসের একটা কোণাতে গিয়ে সে বসে পড়ল। Not daring to look up at the girls. সে মেয়েদের দিকে তাকানো সাহসই পাচ্ছিল না, কারণ সে নিউ, সে জানতো the girls were laughing at her. মেয়েরা তার দিকে তাকিয়ে কি করছে, হাসছে। তখন তাকে বলা হচ্ছে, টিচার বলছে, ইয়েস ইট উইল বি ভেরি ইজি, ইউ জাস্ট কাম টু স্কুল এভরিডে, উইল ইউ কাম? তার টিচার বলছে, তুমি প্রত্যেক দিন স্কুলে আসবে, তুমি কি আসবে? বলি নডেড, বলি মাথা নাড়ালো, বললো নো সে ইট অ্যালাউড, না ম্যাডাম আমি আসবো না। ইয়েস ইয়েস, অ্যান্ড বলি হারসেলফ ওয়াজ অ্যাস্টনিশড that she had been able to say it. কতক্ষণ পরে বললো না, ইয়েস ইয়েস ইয়েস। তখন বললো, ডিড আই টেল ইউ, নাও টেক দিস বুক। দ্য বুক ওয়াজ, তাকে যে একটা বই দেওয়া হলো, দ্য বুক ওয়াজ ফুল অফ নাইস পিকচার্স। তাকে যে বইটা দেওয়া হলো না ক্লাস থেকে, সেই বইটার মধ্যে ভালো ভালো পিকচার ছিল। দ্য পিকচার্স ওয়ার ইন কালার্স, ডগ, ক্যাট, গোট, হর্স, প্যারট, টাইগার, and the cow was just like Lakshmi. So these are the wonderful pictures were there given in a book provided to her. In 1 month you will be able to read this book. তার টিচার তাকে কি করলো, এনকারেজ করলো যে 1 মাসের মধ্যে তোমাকে যে বইটা দিয়েছি সেটা তুমি পড়তে পারবে। Then I will give you a bigger book, encouragement from the teacher to Bholi. আমি তোমাকে আরেকটা বড় বই দেব। Then still a bigger one, আরেকটা বড় দেব। In time you will be more learning than anyone else in the village. গ্রামের মধ্যে যারা পড়াশোনা করেছে তার থেকে তুমি আরো বেশি শিখতে পারবে। Then no one will ever be able to laugh at you.
টিচার দেখো কত বড় ওয়ার্ড করেছে তাকে এনকারেজ করার জন্য, বলেছে কেউ তোমার দিকে তাকিয়ে হাসবে না, পিপল উইল লিসেন টু ইউ উইথ রেসপেক্ট, মানুষ তোমাকে কি করবে, রেসপেক্ট দিয়ে শুনবে। তারপরে কত বছর, বেশ কয়েক বছর পাস হয়ে গেল, দ্য ভিলেজ নাও বিকেম এ স্মল টাউন, যে ভিলেজে থাকে সেটা একটা ছোট্ট শহর হয়ে গেল, প্রাইমারি স্কুল এখানে আসলো, প্রাইমারি স্কুলটা হাই স্কুল হয়ে গেল, লট অফ ডেভেলপমেন্টস। তারপর সেখানে একটা সিনেমা হয়েছিল টিন শেডের নিচে, গাইনিং মিল ছিল। তারপরে কি করলো, মানে দে স্টার্টেড টু ডেভেলপ। দেন হোয়াট হ্যাপেন্স, yes certainly his wife said Boli will be lucky to get such a well to do bridegroom। তখন তারা সিদ্ধান্ত নিল যে একদিন রাত্রেবেলা কি হয়েছে, আফটার ডিনার রামলাল তখন তার স্ত্রীকে বলল, দেন শ্যাল আই অ্যাকসেপ্ট বিশম্বরস প্রপোজাল। বিশম্বর একটা প্রপোজাল দিয়েছিল গ্রামের মধ্যে তাকে বিয়ে দেওয়ার জন্য। তখন তার স্ত্রী বলল, ইয়েস সার্টেনলি, দিয়ে দাও, বলি উইল বি লাকি টু গেট সাচ এ ওয়েল টু ডু ব্রাইডগ্রুম, এত ভালো পরিবারের প্রস্তাব এসেছে, আমরা রাজি। যার সঙ্গে বিয়ের আলাপ এসছে তার একটা বড় দোকান আছে, তার নিজের বাড়ি আছে, several thousand rupees in the bank there। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যার সঙ্গে বিয়ের আলাপ মানে শুরু হয়েছে, হি ইজ নট আস্কিং ফর এনি ডাউরি, এত টাকা পয়সা আছে ছেলে যে কোনো ডাউরি টাউরি লাগবে না। নাও দে ডিসাইডেড দ্যাট Boli should be get married। So what is the age of the 45 or 50? We are lucky that he is from another village। ফ্যামিলি মেম্বাররা বলছে আমরা খুব লাকি, তার স্ত্রী বলছে, ভোলি মা বলছে আমরা লাকি যে এরকম একটা বিয়ের আলাপ এসছে যে আরেকটা গ্রামের থেকে আসছে, এবং সেই গ্রামের যে আরেকটা গ্রামের পাশ থেকে এসছে তার বুদ্ধি নেই, তারপর তার গালের মধ্যে মানে মার্কস আছে, অনেক প্রবলেম আছে, ফিগার ডিসফিগার, বাট স্টিল they are accepting the proposal। আর যদি ওর সঙ্গে বিয়ে না দেওয়া হয় বলি, she may remain unmarried all her life, তাহলে সে আনমেরিডই থাকবে। so they decided she should get married। তখন একজন বন্ধু বিশম্বরনাথকে বলল যে তুমি ওকে বিয়ে করে ফেলো। now what happens, Ramlal and his family decided that she should get married। One of his friends prompted Bishombornath, garland the bride। The bridegroom যখন lifted the garland of yellow marigolds, a woman slipped back the silken veil from bride's face। তখন বিশম্বর took a quick glance, দেখলো মেয়ের দিকে। তখন বিশম্বর বলল, have you seen her? To the friend next to him, she has pock marks on her face। যখন বিয়ে করতে গেল, যখন ইয়ে করলো উঠা মানে গার্লেন্ড দিল যখন, তখন দেখলো তার মুখের মধ্যে পক মার্ক। তখন রামলাল কি করলো, went and placed his turban his honor at বিশম্বর's feet। বিশম্বর বলল যে তুমি এখান থেকে চলে যাবে না, ডোন্ট হিউমিলেট মি, আমাকে হিউমিলেট করবে না, পারলে টেক 2000 rupees, এক্ষুনি 2000 rupees নিয়ে নাও। I mean বিশম্বর was very greedy, he wanted dowry। So what happens, lot of requests are there। তখন রামলাল শাউট করলে, ভোলি আর ইউ ক্রেজি, ইউ ওয়ান্ট টু ডিসগ্রেস ইউর ফ্যামিলি, তুমি কি বিয়ে করতে চাও না? হ্যাভ সাম রেসপেক্ট ফর আওয়ার ফ্যামিলি। বাট ভোলি ওয়াজ ভায়োলেন্ট, শি ওয়াজ নট ইন এ মুড টু অ্যাকসেপ্ট দিস ম্যান। সো লট অফ ইন্টারেকশন। তারপরে কি হলো, নেক্সট ভোলি টার্ন ভায়োলেন্টলি অন দ্য ওল্ড উইমেন। ওল্ড উইমেনকে বললো, ইয়েস আন্টি ইউ আর রাইট, আপনি ঠিকই বলেছেন, ইউ অল থট আই ওয়াজ এ ডাম ড্রিভেন, আমি কথা বলতে পারি না, দ্যাট ইজ ওয়াই ইউ ওয়ান্টেড টু হ্যান্ড মি ওভার টু দিস হার্টলেস ক্রিচার, এই মানুষটার কাছে আপনি বিয়ে দিতে চান। বাট নাও দ্য ডাম কাউ দ্য স্ট্যামারিং ফুল ইজ স্পিকিং। দেখুন আমাকে সবাই ডাম বলেছে, স্ট্যামারিং ফুল বলেছে, নাও আই এম স্পিকিং, আই ডু নট ওয়ান্ট টু মেরি দ্যাট পারসন। বিশম্বরনাথ the grocer started to go back with his party। Bishombornath decided that I should return from this party। The confused bandsmen thought this was the end of ceremony। আর যারা bandsmen এসেছিল, বাজনা যারা বাজাচ্ছিল, তারা ভাবলো বিয়ে হয়ে গেছে। Ramlal stood rooted on the ground, his head bowed low with a weight of grief and shame। রামলাল মানে ভোলির বাবা
একেবারে মাথা নিচু হয়ে দাঁড়িয়ে রইল। হোয়াট উইল হ্যাপেন? দ্য ফ্লেমস অফ দ্য স্যাক্রেড ফায়ার স্লোলি ডাইড ডাউন, মানে বিয়ের মধ্যে যে ফ্লেমস অফ দ্য স্যাক্রেড ফায়ার সেটাও কি হলো, নিভে গেল। এভরিওয়ান ওয়াজ গন। সো হোয়াট উই হ্যাভ গট ফ্রম দিস পার্টিকুলার স্টোরি, Boli was educated, Boli did everything, Boli was against that particular man. His family wanted to get married him. The man came at the marriage ceremony, but when he saw the face of the Boli, then he decided that he should not get married. এবং ভোলির বাবা অনেক চেষ্টা করেছে তাকে টাকা দিয়ে মানানোর জন্য, কিন্তু করেনি। শেষ পর্যন্ত ভোলি decided that I should not get married those who are asking for dowry, because I am now educated. So Boli was standing against the family, against the society. She wanted to prove that I am educated. সুতরাং এই গল্পের মধ্যে আমরা দেখেছি ভোলি হচ্ছে মেইন ক্যারেক্টার। এই মেইন ক্যারেক্টার ভোলি কিন্তু সমাজের বিরুদ্ধে, ফ্যামিলির বিরুদ্ধে দাঁড়িয়েছে।